আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে যে কনস্টেবল যে একটা সার্কুলার দিয়েছে, প্রায় 10,000 লোক নিয়োগ করা হবে, সেই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানব এবং কিভাবে আবেদন করবেন, আপনাকে কোথায় উপস্থিত থাকতে হবে, তার বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে জানব। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে আমরা একটু শুরু করি। সেটা হলো অনলাইনে আবেদন শুরু 5 মার্চ 2026 এবং শেষ হবে 31 মার্চ 2026 তারিখে। অর্থাৎ এটা একটা কনস্টেবল পদের চাকরি, সেটা হলো 2026 সালের প্রায় 10,000 লোক নিয়োগ করা হবে। আমরা একটু বিস্তারিত দেখি কীভাবে। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ, অর্থাৎ জেলাভিত্তিক ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। অর্থাৎ বাংলাদেশ পুলিশ.gov.bd-তে এই ওয়েবসাইটে গেলে আপনি জেলাভিত্তিক শূন্য পদের তথ্যগুলো দেখতে পাবেন। আসলে আছে কি প্রার্থীর যোগ্যতা হলো বয়সসীমা হলো 18 থেকে 20 বছর মধ্যে। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 20 বছর এর মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। অর্থাৎ পূর্বে যে কোটা ছিল সেই কোটা এখানে ফলো করা হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে 2.5 বা সমান পাইতে হবে। অর্থাৎ এসএসসি বা সমান, এসএসসি ভোকেশনাল বা মাদ্রাসা যারা এসএসসি পাস করছে তারা আবেদন করতে পারবে। মিনিমাম 2.50 থাকতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবিবাহিত হতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তারপর শারীরিক মাপ, উচ্চতা, যারা জেনারেল কোটায় 5 ফুট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটায় 5 ফুট 4 ইঞ্চিধারীরা আবেদন করতে পারবে। নারীদের ক্ষেত্রে জেনারেল নারীরা অর্থাৎ সাধারণ যে নারী প্রার্থী তারা 5 ফুট 4 ইঞ্চি এবং কোটার ক্ষেত্রে তাদের হলো 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ, মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। আর হলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। অর্থাৎ একজন মানুষের যে স্বাভাবিক যে চোখের দৃষ্টিসীমা সেটা হলো 6/6, আপনাকে 6/6 থাকতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে? অনলাইনে আবেদন করতে হবে। police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করতে হবে সেটা আজকে আমরা দেখিয়ে দেব। আগে আমরা একটু কী করি, বিস্তারিত এই সার্কুলার সম্পর্কে একটু বিস্তারিত আমরা জেনে নিই। আবেদনের সময়কাল হবে 31 মার্চ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ মার্চ মাস পুরোটাই আবেদনের সময় থাকতে হবে, সময় করা যাবে। আবেদন পূর্ণব্য হতে হলে 45 টাকা সার্ভিস চার্জ অফারযোগ্য জমা দিতে হবে। অর্থাৎ আবেদন করার পর আপনাকে 45 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। ছবির লাগবে 300x300 এবং স্বাক্ষর লাগবে 300x80 আর ছবি লাগবে 300x300। এটা এই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে, সেটা আমি দেখিয়ে দেব। তারপর আছে কি দ্বিতীয় ধাপ, আপনি কীভাবে টাকা জমা দিবেন তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। টাকা জমা দেওয়ার জন্য আবেদন করার পর কীভাবে টাকা জমা দিতে হবে পুরো ডিটেলসটা আপনি এখানে পাবেন। ঠিক আছে, যে SMS কীভাবে সেন্ড করতে হবে সব ডিটেলস এখানে পাওয়া যাবে। নির্বাচন পদ্ধতি,
প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে শারীরিক সক্ষমতা যাচাই অর্থাৎ উচ্চতা অনুযায়ী বাছাই করতে হবে। তারপর আপনাকে মাঠে যাইতে হবে। শারীরিক মাপ কী কী থাকবে? দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং অর্থাৎ রশি দড়ি নিয়ে আপনাকে উপরে উঠতে হবে, অংশগ্রহণ করতে হবে। কী কী? দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে আপনাকে বাছাই করা হবে। তারপর আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কী করা হবে? তাদেরকে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে কী করতে হবে? আপনাকে 45 নম্বরের একটা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক ও কাগজপত্র যাচাই টেস্টে ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে পুনরায় 56 টাকা জমা দিতে হবে। টেলিটকের মাধ্যমে 56 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পর তারপর আপনি লিখিত পরীক্ষায় বসতে পারবেন। লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের। তারপর আবার একটু দেখে নিই, এটা আমাদের শেষ। কি আছে এখানে? স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসা রীতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি অংশগ্রহণ করতে হবে। ইনভেস্টিগেশন অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, এটা হলো আপনার মালিবাগ, ঢাকা মালিবাগে, রাজারবাগ মালিবাগের পাশেই। রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনাকে এই মেডিকেলটি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল থেকেই করতে হবে। চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ। তেমন একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এটা দেখেন, প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক কাগজপত্র ও ফিজিক্যাল এন্ডোর্সমেন্ট স্টেন্ট পিইটি এই অংশগ্রহণের বিজ্ঞপ্তিতে তারিখ ও সময় নিজ জেলায় পুলিশ লাইন্স যে স্থায়ী বাসিন্দায় নিম্নবর্ণিত কাগজপত্র দিশাও উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনাকে প্রত্যেক জেলার যেই নিজস্ব জেলা পুলিশ লাইন্স আছে সেই আপনাকে সেখানে স্ব জেলায় উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স, এ টেস্ট ফর আপলোডকৃত প্রিন্টেড কপি 2 কপি। কী কী আপনার সাথে যে কাগজপত্র থাকতে হবে? অ্যাডমিট কার্ড থাকতে হবে, তার পাশে শিক্ষাগত যোগ্যতা সনদ আপনাকে সাথে রাখতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদ রাখতে হবে, চারিত্রিক সনদ রাখতে হবে, নাগরিকত্ব সনদপত্র রাখতে হবে, অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে, জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে হবে, ছবি রাখতে হবে 3 কপি, সাথে ছবি 3 কপি রাখতে হবে। যদি আপনি কোটাধারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোটার পক্ষে কাগজপত্র নিয়ে নিতে হবে। এইটা সেম অবস্থা। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের সুবর্ণ কার্ড সেটা সাথে রাখতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতি, অর্থাৎ কেউ যদি চাকরি করে থাকেন তারা যদি আবেদন করেন তাদের অনুমতিপত্র লাগবে। সব কিছু শেষে প্রশিক্ষণ। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের 6 মাসের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা,
কনস্টেবল পদে বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা ফেরা পাওয়া হবে এবং সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা ফেরা পাওয়া হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি সফলতার সাথে প্রশিক্ষণ সম্পূর্ণকারী প্রার্থীদের 2014 সালের বেতন স্কেল অনুযায়ী 17 গ্রেড অর্থাৎ এই কনস্টেবল যেই চাকরিটি সেটি হবে 17 গ্রেড 9000 স্কেল, সেটা আপনি ফেরা পাবেন। নিয়োগ প্রার্থীদের যে কোনো জেলা ইউনিট শূন্য পদের বিপরীতে বদলি হলে তা উক্ত ইউনিটে কনস্টেবল শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। নিয়োগ প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে, অর্থাৎ শিক্ষানবিশকাল আপনাকে শিক্ষানবিশকাল কয় বছর, তাহলে শিক্ষানবিশকাল হলো দেখেন যোগদানের তারিখ হতে 2 বছর। শিক্ষানবিশ ঘোষণার আপনার আপনার প্রশিক্ষণ শেষে যে শিক্ষানবিশ ঘোষণা করবে সেখান থেকে আপনাকে 2 বছর চাকরি পূর্ণত হলে তারপর আপনি স্থায়ী হবেন। নিয়োগপত্র প্রার্থীর শিক্ষানবিশ অবস্থায় অবিবাহিত থাকতে হবে, শিক্ষানবিশ অবস্থায় আপনাকে বিয়ে করতে পারবেন না। নিয়োগপত্র প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা ভাতা পরিবার নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে ফেরা পাবেন। তারপর আছে সাধারণ নির্দেশনা, এগুলো আপনারা একটু পরে নেবেন, ওগুলো অত ম্যান্ডেটরি না। দেখেন নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। জেলার নাম কারা কারা আবেদন করতে পারবে সেই জেলার এবং প্রত্যেকই জেলা অনুযায়ী তার প্রত্যেক যে জেলায় যে পুলিশ লাইন্স থাকে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, তারিখ দেওয়া আছে, জেলার নাম এটা হবে এই তারিখে, লিখিত পরীক্ষা এত তারিখে, মনস্তাত্ত্বিক এত তারিখে। এই যে এটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কার্ডটা কত তারিখ। তো চলুন আমরা একটু শুরু করি আসলে কীভাবে আপনি কোথায় গিয়ে আপনি আবেদন করতে হবে। আপনাকে কী করতে হবে, সরাসরি আপনি এই যে ফোনটা হলো পুলিশ গভর্নমেন্ট, আমাকে কী করতে হবে টেলিটকে ওয়েবসাইটে চলে যেতে হবে। তাহলে পুলিশ.টেলিটক, ঠিক আছে, ওয়েবসাইটে আপনি চলে যাবেন। একটু লোড হচ্ছে, এই যে ওয়েবসাইটে চলে আসছে। ওয়েবসাইটে আসার পর ট্রেনিং রিক্রুট কনস্টেবল TRCতে আপনি চলে আসবেন। অ্যাপ্লিকেশন ফর্ম এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নেক্সট। এই যে দেখেন এখানে আপনার প্রার্থীর নাম, প্রার্থীর ফাদার নাম, প্রার্থীর বাবার নাম, এখানে জন্ম তারিখ, ডে, মান্থ এবং ইয়ার, এখানে জেন্ডার আপনি যেটা হন সেটা দিবেন। তারপর হইল ব্লাড গ্রুপ, কোটা যদি কোনো থেকে থাকে দিয়ে দেবেন, আপনার হাইট, আপনার মেজারমেন্ট, ন্যাশনালিটি বাংলাদেশি এটা থাকবে, বার্থ রেজিস্ট্রেশন অথবা ন্যাশনাল আইডি আপনার যেটাই থাকে সেটা এখানে দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল থাকবে। আপনি আপনার ঠিকানা সম্বলিত ঠিকানাগুলো এখানে দিয়ে দিবেন এবং সচল একটি মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপর আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন। এখানে টাইপ অফ স্কিল, অর্থাৎ আপনার যদি কোনো স্কিল থাকে এখানে টিকমার্ক দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার যদি কোনোটা থেকে থাকে, আদারওয়াইজ না দেওয়াই বেটার হবে। তারপর আপনাকে যে দেখেন এখানে একটা কোড আছে, এই কোডটা এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে টিক দিবেন, তারপর নেক্সটে দেওয়ার পর আপনার ছবি এবং সিগনেচার চাবে, যেটা হলো যে 300x300 ছবি এবং 300x80 হলো আপনার সিগনেচার, সেটা আপলোড করতে হবে। আপলোড করে আপনাকে প্রিন্ট করে একটা হার্ড কপি রাখতে হবে। তারপর সেখান থেকে আপনি 45 টাকা জমা দিবেন। এইভাবে আপনি আবেদনটি সম্পন্ন করবেন। মাসের সর্বশেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আপনি আপনার নির্ধারিত সময়ের অনেক পূর্বেই আবেদন করে ফেলবেন। তো যারা আবেদন করবেন প্রত্যেকের জন্য শুভকামনা। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।